This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই যে সন্দেশখালিতে প্রতি মুহূর্তে সত্যিটা মিথ্যে, মিথ্যেটা সত্যি হয়ে যাচ্ছে, চোখের সামনে সব ছবিগুলো মুহূর্তে মুহূর্তে পাল্টে পাল্টে যাচ্ছে। এবার কার পেছনে কার মাথা আছে সেইটার খোঁজ হচ্ছে। এইসব দেখতে দেখতে না সুকুমার রায়ের কথাটা বারবার মনে হচ্ছিল, জানেন তো। আয় তোর মুন্ডুটা দেখি, আয় দেখি ফুটোস্কোপ দিয়ে, দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিয়ে। আহা, কি অসাধারণ লিখেছিলেন। তখন সন্দেশখালি ছিল না, কিন্তু তা সত্ত্বেও তিনি সন্দেশখালির কথা ভেবেই কিন্তু বোধহয় এই সমস্তগুলো লিখে গেছিলেন। এবং রাজ্য বিজেপির মতিগতি থেকে কিন্তু মনে হচ্ছে তারা এখন যখন তখন সুকুমার রায়কে কোট করে বসতে পারেন। এবার প্রশ্নটা হচ্ছে, তারা কার মগজ পরীক্ষা করে দেখবেন? যার মাথা নিয়ে এই মুহূর্তে বিজেপি নেতারা সব থেকে বেশি মাথা কামাচ্ছেন, তিনি কে জানেন? ওই সন্দেশখালির স্টিং অপারেশন নেপথ্য কারিগর। তার খোঁজ তো এখনও পাওয়া যায়নি। এই যে নৈবেদ্যের থালা সাজিয়ে দেওয়ার মতো করে থালায় করে এই যে সন্দেশখালির এতগুলো স্টিং ভিডিও, ঠিক এই সময়টাই তিনি ভাইরাল করে দিলেন। বা যারা ভাইরাল করলেন, কে বা কারা তারা, কাদের মাথা রয়েছে, এটা কিন্তু বিজেপি নেতারা শুধু না, গোটা বাংলার মানুষ জানতে দারুণ আগ্রহী। বিশেষ করে যখন তৃণমূল নেতারা সাংবাদিক সম্মেলন করে ফলাও করে সেই ভিডিওগুলো দেখাচ্ছেন, তখন তো আরও জানতে ইচ্ছে করছে কাদের ওপর চোখ বন্ধ করে তৃণমূল ভরসা করতে পারছে। দেখুন, স্টিং ভিডিও তোলা, সেটা পরিকল্পনা মাফিক প্রচার করা, সেখান থেকে মাম্পির বিরুদ্ধে আচমকা জামিন অযোগ্য ধারা নিয়ে আসা, তাকে গ্রেফতার করা এবং হাত পোড়ানো, যাই হোক। কিন্তু এই সবগুলো কি একটা সুতোয় বাঁধা? বিরোধীরা কিন্তু এই প্রশ্নগুলো আজকের পর থেকে আরও বেশি করে ভোটারদের মাথায় গেঁথে দিচ্ছেন। সন্দেশখালির যে ভাইরাল ভিডিওগুলো এখন পর্যন্ত তৃণমূল এই ভোট মঞ্চে ব্যবহার করেছে, তার মধ্যে সব থেকে বেশি ব্যবহার হয়েছে প্রথম স্টিং অপারেশনের ভিডিওটা। যে ভিডিওয়ে গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গেছিল, সন্দেশখালিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে বিজেপি, টাকা দিয়ে মিথ্যে অভিযোগ করানো হয়েছে। বিজেপির মণ্ডল সভাপতি ওই গঙ্গাধর, তিনি বলেছিলেন তারপরে, যখন তার কাছে আমাদের লোক গিয়ে পৌঁছেছিল, যে ওই ভিডিওটা ডক্টর, মানে তার ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিও বানানো হয়েছে। গঙ্গাধর কয়াল ওই ভিডিওর ব্যাপারে যেরকম সিবিআইতে গেছেন, তেমনি হাইকোর্টেও গেছিলেন। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসেই আজ গঙ্গাধরের মামলাটা উঠেছিল, এবং এক্ষেত্রেও কিন্তু অন্যথা হয়নি। মাম্পি দাসের মামলার মতোই ধাক্কা খেয়েছে পুলিশ। বিচারপতি সেনগুপ্ত বলেছেন, ওই ভিডিওর ভিত্তিতে গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। আদালতের এই নির্দেশকে কী করে কাউন্টার করবে বলুন তো তৃণমূল? পছন্দ হয়নি নিশ্চিতভাবেই এই ধরনের নির্দেশ, কিন্তু তার বদলে মানে উল্টো রাস্তায় হেঁটে এটাকে সমালোচনা করার জায়গায় আছে তারা। এসএসসি সুপার নিউমেরারি মামলায় সুপ্রিম কোর্ট যখন বলেছিল রাজ্যের মন্ত্রিসভার সদস্যের বিরুদ্ধে বা সদস্যদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না, তখন তো আদালতের নির্দেশ দুহাত তুলে সেলিব্রেট করেছিল তৃণমূল। তাহলে এই ক্ষেত্রে কী করে নির্দেশের সমালোচনা করবে? সস্তা ভালো, দামিও ভালো, তুমিও ভালো, আমিও ভালো, এটা বলার সুযোগ তো রাজনীতিতে নেই। যদিও গঙ্গাধরের স্বস্তির দিনে অস্বস্তির কাটা ছড়ানোর একটা হালকা সুযোগ তৃণমূলের সামনে থাকছে, একদম কিছু নেই তা না। যেহেতু বিচারপতি জয় সেনগুপ্ত আজকে বলেছেন যে গঙ্গাধরের মামলাটা আজকের পর তিনি আর শুনবেন না, এরপর ওই মামলাটা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হবে, তাই তৃণমূল বলতেই পারে এ দেখাই শেষ দেখা নয় তো, মানে শেষ দেখে ছাড়ার সুযোগ তাদের সামনে এখনও আছে। হাইকোর্ট রক্ষা কবচ দিয়েছে, এটাতে আমাদের কিছু বলবার নয়, কিন্তু রক্ষা কবচ দিয়েছে মানেই তিনি যে তার যে ভিডিও সামনে এসেছে সেটা মিথ্যে, সেটা প্রমাণিত হয় না। এক মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে মাম্পি দাস গ্রেফতার হলেন। নিম্ন আদালত জেল হেফাজতের নির্দেশ দিল, আর হাইকোর্ট অভিযোগ খারিজ করে দিল। অনেকবার বললাম, আপনারা এই পর্যন্ত তো মুখস্থ হয়ে গেছে আপনাদের, কিন্তু এতে কার ব্যর্থতা প্রমাণ হলো সেটাও আপনারা বুঝে গেছেন। সন্দেশখালী থানার পুলিশের, তারা কেস সাজাতে পারেন না, আইন সম্পর্কে সম্যক ধারণা নেই। এই বিষয়গুলো খানিকটা সবার কিন্তু মনের মধ্যে গেঁথে যেতে শুরু করেছে।
তারা মনে করতে শুরু করেছেন যে এমন সব অভিযোগগুলো দেয় সেগুলো এমন নড়বড়ে যে হাইকোর্টে গেলেই জামিন হয়ে যায়। ভাইরাল ভিডিওর ভিত্তিতে সন্দেশখালীর বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বিরুদ্ধেও তো আর কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না, হাইকোর্ট জানিয়ে দিয়েছে। তার মানে ভোটের সময় যেমন তেমন অভিযোগ একটা কিছু একটা করে দিলেই হলো না, তা প্রমাণ করতে হয়, তবে তার ফয়দা আছে, না হলে সেটা আবার বুমেরাং হতে পারে। ফলে এরকম অভিযোগ করে কী লাভ, যা কিছুতেই প্রমাণ করতে পারবে না। এবার তৃণমূলের সাংবাদিক সম্মেলনে নারী আর শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা আজ যে কথাটা বলেছেন সেটা কিন্তু ভেবে দেখার মতো বিষয়। এই যেগুলো বলে কোনো অ্যালিগেশন, এই অভিযোগগুলো তারা নিজেরাই প্রমাণ করতে পারবে না। এই একটা দিয়ে দিই, একটা অভিযোগ দিয়ে দিই, এই অভিযোগ অজুহাত এইগুলোই দিতে থাকবে। এই করতে করতে 20 তারিখ আর 25 তারিখ এসে যাবে নির্বাচনী দিনগুলো। কি ভাবছেন শশী পাজা কথাগুলো সন্দেশখালীর ভাইরাল স্টিং ভিডিও সম্পর্কে বলেছেন? ভুল বুঝবেন না, একদম বলেননি। আমরা শুনে অবশ্য প্রথমে আপনাদের মতোই চমকে উঠেছিলাম, আর তারপর পেছনে ওই ঘাস ফুল মার্কা ব্যানারটা দেখে আশ্বস্ত হলাম যে না, সন্দেশখালীর স্টিং ভিডিও নিয়ে শশী পাজা কোনো নেতিবাচক মন্তব্য করেননি। কয়েক সপ্তাহ আগে এমনই একটা ব্যানারের সামনে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর সেই বহুল প্রচারিত ভাইরাল স্টিং অপারেশন নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন। সেই তথাকথিত স্টিং অপারেশন এখনও ভাইরালের মোড়কেই কিন্তু রয়ে গেছে। কেউ এগিয়ে এসে তার দায় নেয়নি, সত্যতা স্বীকার করেনি, ঘটনার পরম্পরা জানা যায়নি, কোন ক্যামেরায় কোথায় শ্যুট করা হয়েছে সেই সমস্ত ডিটেলস সামনে আসেনি। মানে হঠাৎ করে যদি কেউ ভাবেন যে শশী পাজা এই কথাগুলো সেই ভিডিও সম্পর্কে বলছেন, তাহলে তো মনে হবে যে সেই অভিযোগগুলোকে, যেগুলো ওই ভাইরাল ভিডিওয়ে উঠেছিল, সেগুলোকে ভিত্তিহীন বলছেন। সেটা বলেননি। শশী পাজা এই যে ভিত্তিহীন যেটাকে বললেন সেটাও ভাইরাল, তবে সেটা ভাইরাল ভিডিও না, অডিও, যেটা ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। শশী পাজা প্রশ্ন তুলেছেন ওই অভিযোগের ভিত্তি কী। শশী পাজার সম্পূর্ণ বক্তব্যটা আপনাদের না শোনালে সত্যের অপলাপ হবে, যেটা রাজনৈতিক নেতারা অনায়াসে করেন, কিন্তু আমরা তো সেটা করতে পারি না। যে প্রার্থী, ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী রয়েছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি হারছেন, এবং যাদের দেশের সমস্যা, ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সরকারের 10 বছরে কী কাজ করলো সেটা নিয়ে কিচ্ছু বলার যখন থাকে না, তখন তারা এই পথগুলো খোঁজে। কিন্তু আমরা দেখছি যে সন্দেশখালীর ক্ষেত্রেও যে যখন এই ভিডিওটা বেরোলো যে স্টিং অপারেশনে, তারপরে ভারতীয় জনতা পার্টি অপ্রাণ চেষ্টা করে কিভাবে আরও কিছু তৈরি করা যায়, এই কুলকিনারা না পাওয়া, দিশাহারা হয়ে গেছে। আরও অসত্য কথা কিভাবে বলা যায়, যে প্রথমে অসত্য বলেছে, এগুলো চলছে। এটা কিন্তু রাজনীতি নয়।